সকলেই প্রাণ খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد وبجل ডাকাশিবে এবারে ঘর সারিতে কবে জানি ডাক আসিবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد মরে গেলে তখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব তখন ছেড়ে দিবে আমার পাশ ঠিক না বলেন মরে গেলে তখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব সবাই ছেড়ে দিবে আমার চারপাশ কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে দাফন করে কখন যাব বাড়ি জোর বড় ঠিক কিনা কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি আবার কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি এখন আমার সবাই আপন মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا شفيعنا محمد যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে আমেনা মায়ের যেথায় ঘর, খুদারে করুণা কাউসার হয়ে ঝরছে বারে বারম্বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের জন্য শীত কেমন? মোটামুটি। আজকে তো শীত না থাকারই কথা, ঠিক কিনা বলে? একমাত্র ইমানদার মুত্তাকি যারা, তারা ভয় করবে কার? আত্তাকুল্লাহ। কার ভয় করবে? আল্লাহর ভয় করবে। শীতের ভয়, ফজরের রক্তে ওযু করার ভয়, মানে ওযু করবে শীতের ভয়ে, আল্লাহর ভয় নেই। কিন্তু শীতের ভয় করে লেপের তল থেকে আমরা অনেকেই উঠি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কথাই বলি, মুসল্লি চেনা যায় ফজরে আর মুসল্লি চেনা যায় সফরে। কি বলেন? মুসল্লি কয় জায়গায় চেনা যায়? সত্যিকারের মুমিন, যাদের দিলের ভিতরে ঈমান, ঈমানের তাজাল্লি আছে, মুসল্লি চেনা যায় কয় জায়গা বলেন? দুই জায়গা। ভাই আপনারা হচ্ছে যদি না কথা বলেন তাহলে তো আমি ক্লাস নিতে পারবো না। লিফলেটে তো দেখছেন আমি একজন মাদ্রাসার টিচার, দেখছেন? মনে করেন যে এটা একটা, আমরা একটা ক্লাসের মতো, এখানে আমরা একটা ক্লাস টাইম, এলমে দ্বীনের টাইম মতো, আর এলমে দ্বীনের এই চর্চার কেন্দ্রের ফজিলাত কি আমরা আগে জানি। এতে লাভ কি? এই ক্লাসে বসলে এর ফজিলাত কি সেটা আমাদের আগে জানা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনে ইলমের মার্কাজ, দ্বীনে ইলমের শিক্ষা কেন্দ্রে যদি কেউ বসে যায়, তলবে ইলমের ছাত্রের নিয়তে যদি কোনো কেউ বসে যায়, 60 বছর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ দান করে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে তলবে ইলমের ছাত্র হইলে 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেন। তাহলে তলবে ইলম আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ, কিছু সময়ের জন্য। আল্লাহ সকলকেই কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই যে আমাদের এত দাম, তলবে ইলমের এত দাম, এই যে আমরা তলবে ইলমের মারকাজের ভিতরে এই মাহফিলের সামিয়ানার তরে আমরা বসে রয়েছি, এই জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন জান্নাতের বাগান হিসেবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যেখানে বসছি এটা কি বলেন তো আপনাদের অত্র এলাকা? জান্নাতের বাগান। কিন্তু এটা একটা ঈদগাহ নাকি? এখানে মসজিদ
আপনাদের মসজিদে কাজ চলতেছে, এখানে আমরা নামাজের জন্য আপনারা এখানে নামাজ পড়েন, তাহলে এখানে কি হলো? পুরো জায়গাটাই ফেরেশতা আছে না? কথা বলেন নাকি? আচ্ছা বলেন তো, ফেরেশতা নাই কার ঘাড়ে? ভালো করে ভেবে বলেন, কার ঘাড়ে ফেরেশতা নাই এখানে? এই তো পিছন তো বলছে শয়তানের ঘাড়ে নেই। কার ঘাড়ে নেই? শয়তান কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু আপনারা মানুষ শয়তান দেখেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। ক্ষতিকর কোন শয়তান? ইবলিস শয়তান না মানুষ শয়তান? কথা বলেন না। সব মিলে ফিগার মিলেবেন। আপনাদের সাথে কিছু সময় আমি কিছু টপিক দিয়ে যাব। আসলে অনেক কথা থাকে কিন্তু বলতেও আমরা পারি না সময়ের অভাবে। তা আল্লাহ যেন আমাদেরকে সময়ের ক্যাপচার করে সময়ের ভিতরে যেন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের জন্য রাখতে পারি, বলি আমিন। আপনাদের সাথে আমি সূরাতুল লাহাব থেকে আলোচনা করেছি। সূরাতুল লাহাব থেকে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, আপনারা একযোগে পড়েছেন। সূরা আসলে আবুল লাহাব, সূরার নাম হচ্ছে সূরা লাহাব, কিন্তু একজন ব্যক্তি ছিল, তার নাম কি? রাসূলের চাচা নাম কি বলেন? আবু লাহাব। মূলত হচ্ছে সেই তার নামে কি, তার সম্পর্কেই নাজিল হয়েছে আর কি বিশ্বনবীর উপরে, ঠিক কিনা? তো সূরাত, এই সূরা যে নাজিল হয়েছে, কোরআন শরীফ 114 সূরার ভিতরে নাজিল হয়েছে দুইটা প্রেক্ষাপটে। কয়টা? দুইটা। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। তাহলে মক্কা সূরা বেশি না মাদানী সূরা বেশি? বলে মাক্কি সূরা বেশি। মাক্কি সূরা হচ্ছে 86টি। কয়টি বলেন? আর মাদানী সূরা হচ্ছে 28টি। বলেন কয়টি? 28টি সূরা। আচ্ছা, এখন মাক্কি আর মাদানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কায় থাকা অবস্থায় যে সূরা নাজিল হয়েছিল মাক্কি সূরা নাকি? আর মদিনায় থাকা অবস্থায় যে সূরা নাজিল হয়েছে ওইটা মাদানী সূরা। সাউন্ডটা ভাই অ্যাডজাস্ট হই নাই কিন্তু, বুঝছেন? একটু ক্লিয়ার করে দেন। জি ভাই, যে কথা বলতেছিলাম, তাহলে রাসূলের জিন্দেগিতে সূরার সংখ্যা 86টি, সংখ্যায় বেশি মক্কা জীবনে। আর মাদানী সূরার সংখ্যা মাত্র কয়টি? 28টি। কম বেশি এখানে হওয়ার কারণ আছে না? আছে। গভীর মনোযোগ দিয়ে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে 86টি মাক্কি সূরা নাজিল করে দিয়েছেন। এই প্রত্যেকটা সূরার ভিতরে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার পক্ষ থেকে। এটা একটা মেসেজ। এই মেসেজটা আপনি জানিয়ে দেন। প্রত্যেকটা সূরার ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, বলি আল্লাহু আকবার। কি বলে ডাক দিয়েছে? নাস মানে কি? মানুষ। কাদেরকে ডাক দিয়েছে বলেন? মানুষদেরকে ডাক দিয়েছে। কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়েছে। পক্ষান্তরে মাদানী সূরার ভিতরে আল্লাহ পাক ডাক দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে আল্লাহু আকবার। ওখানে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কারা? ঈমানদার। বলেন কারা? ফজরের নামাজে যারা আল্লাহর ভয় করে, শীতের ভয় করে না, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদের সম্পর্কে, ঈমানদারদের সম্পর্কে মাদানী সূরার প্রায় সূরার ভিতরে একবার দুইবার নয়, 130 বার 38 বার করে আল্লাহ পাক ঈমানদারদের জন্য এই মেসেজ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে, হয়তো এখান থেকে দুইটা আয়াতের তাফসীর করে শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের আমার, তাহলে পবিত্র কোরআনের 111 নম্বর সূরার নাম সূরা লাহাব। আল্লাহ পাক এখানে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। ইয়াদা শব্দের অর্থ হচ্ছে ইয়াদুন মানে হাত। বলেন কি? হাত। আমাদের দুইটা হাত দেখাই তো ভাই, শীতের ভিতরে একটু কষ্ট করেন যাতে শরীরে গরম এসে যায়, ঠিক কিনা? কোরআনের জাজমা এসে যায়, বলুন আমিন। জি, হাত নামান। তাহলে ইয়াদুন মানে কি? হাত। এখানে হাতটা বলা হচ্ছে, কিন্তু এখানে হাতের বিশ্লেষণ আসছে, তাফসীর এভাবে এসেছে যে হাতটা হচ্ছে এমন হাত যে শরীরের এটা আমাদের অঙ্গের হাত, ঠিক কিনা? কিন্তু আর একটা হাত আছে আমাদের, সেটা হচ্ছে ডাইন বাম হাত, দুই হাতেরই কাজ করে, সেটা হচ্ছে অর্থ। চলে বলুন কি? অর্থনৈতিক হাত। কিসের হাত বলেন? বলছে আমার তো এই সমস্যা, আমার তো ওই হাত নেই, অর্থের হাত আমার নেই, আমি কাজটা করব, এই হাত আমার নেই, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তাহলে তাব্বাত মানে ধ্বংস, ইয়াদুন মানে হাত। এন হাত ধ্বংস। কার হাত? আবি লাহাব, আবু লাহাবের কয় হাত ধ্বংস? একটা হাত হচ্ছে শরীরের হাত, আর একটা হাত কি? অর্থনৈতিক হাত। কারণ তখনকার যুগের আবু লাহাব 3টে মন্ত্রিত্ব তার ছিল। জোরে বলেন কয়টা? একটা ছিল আপনার অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এই 3টে মন্ত্রিত্ব তার ভিতরে ছিল যে সে অর্থনৈতিক দিক দিয়ে সে স্বাবলম্বী ছিল। কি ছিল বলেন? স্বাবলম্বী ছিল। আর একটা ছিল সে আইনমন্ত্রী। বলেন কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী। কয়টা মন্ত্রিত্ব ছিল? 3টা। আচ্ছা বলেন, স্বাবলম্বী অর্থনৈতিক দিক দিয়ে আবু লাহাব ছিল, তার 7 কোটি টাকার সম্পদ ছিল। কয় কোটি? 7 কোটি। তার স্ত্রীর নাম উম্মে জামিলা, সূরা শেষ অংশে আছে। তার ছিল 3 কোটি টাকা দামের স্বর্ণের গলার গহনা চেন ছিল। তাহলে 7 আর 3 কত হলো? 10 কোটি টাকার সম্পদ সেই যুগে ছিল। তাহলে এখানে বলছেন তাব্বাত ধ্বংস কিয়াদুন ইয়াদা আবু লাহাব। আবু লাহাবের কয় হাত? 2 হাত ধ্বংস। অ মানে এবং, অতাব মানে সে নিজেও ধ্বংস হোক। অতাব মানে কি বলে? সে নিজেও ধ্বংস। ভাইয়ের আমার, আল্লাহ নবীর উপরে যে সময় কোরআন নাজিল হয়েছে, কারণ ওই সমাজের মানুষ আল্লাহর নবীকে ওই সমাজের ভিতরে আল্লাহর এই কোরআনের দাওয়াত দিতে দেয় নাই। পদে পদে যন্ত্রণা দিয়ে স্টিম রুলস এন্ড রুলার্স তার উপরে এমন অকাতর নির্যাতন করেছে। সেই যুগে যারা গরিব গরিব সাহাবী ছিল, ইসলামের অমনীয় বাণী যারা এই সুশীল সমাজের সায়াতুল ইসলামের অমনীয় বাণী পড়েছিল, ওই সমাজের ভিতরে তাদের উপরে এমন অকাতর নির্যাতন নিপীড়ন করেছিল আবু লাহাব, আবু জেহেলেরা। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, ঠিক তদ্রূপ ভাবে গার হেরায় যে সময় রাসূল আমার ধ্যান করবেন, আল্লাহর নবীর বয়স যে সময় 40 বছর জীবনে, সেই সময় রাসূলের উপরে আল্লাহর এই কোরআন গারে হেরায় যে সময় নাজিল হবেন, তার আগ মুহূর্তে তার স্ত্রী খাদিজাকে বললেন, আমার স্ত্রী খাদিজা, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য আমি ধ্যান করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য ধ্যান করবেন? আল্লাহর জন্য। আচ্ছা, আমরা যে জিকির করি, ধ্যান করি, নামাজ পড়ে 5 মিনিট সময় দেই, কার জন্য? আল্লাহ পাক বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলে আল্লাহু আকবার। 1 নম্বরে
কুলিন্না সালাত, বলুন আপনার নামাজ, অনুসুকি আপনার কুরবানি, ও মাহইয়ায়া আপনার জীবন, ও মামাতি আপনার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা তুমি শুনে নাও, আমি আল্লাহর জন্য একান্ত একাগ্র চিত্তে আমি ধ্যান করতে চাই গারে হিরাই, আমাকে কিছু শুকনা কিছু খাবার দিয়ে দাও। বিশ্বনবীকে কিছু শুকনা খাবার দিয়ে দিলেন। বিশ্বনবী 40 দিনের নিয়ত করে গারে হিরায় তিনি ধ্যান করতে চলে গেলেন। আর 40 দিন পরে খাবার সময় পুরাই যাবার আসলেন। এইভাবে করে রাসূল আমার 120 দিন ধরে তিনি ধ্যান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। কয়দিন? 120 দিন তিনি ধ্যান করলেন। আর ধ্যান করার পরে আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত যে দায়িত্ব কোরআনুল কারিমা তার উপর নাজিল হয়ে গেল। প্রথমেই আল্লাহর রসুলের সামনে জিব্রাইল এসে বললেন, হে রসুল আপনি পড়ুন। আল্লাহ রসুল বসনি কুরাবি আনাবি করি, আমি পড়তে জানি না। কারণ বিশ্বনবী কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন জায়গায় তিনি লেখাপড়া করেন নাই, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর শিক্ষক তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, সমগ্র পৃথিবীর গোটা জাতির জন্য আমি নবীজি, গোটা জাতির জন্য আমি শিক্ষক হিসেবে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর শিক্ষক তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর শিক্ষক। আল্লাহ পাক যেটা তাকে দিয়েছেন, তার সিনার মধ্যে দিলের মধ্যে যেটা দিয়েছেন। আচ্ছা বলেন, সাহাবা আজমাইন আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূল, হে আম্মা জান, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আপনি বলে দেন। আম্মা জান আয়েশা বলেছেন, খুলুকুল কোরআন। তিনি যে সময় রাস্তা দিয়ে হেঁটে যান, মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। আবার তিনি যে সময় ঘুমায় যান, মনে হয় জীবন্ত কোরআন ঘুমিয়ে আছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার ভাইরা, যে কথাগুলো আপনাদের সম্মুখে বলতেছিলাম, আল্লাহর নবীর সামনে যে সময় জিব্রাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্বনবী বললেন আমি পড়তে জানি না। ইকরা বললেন পড়তে জানি না। কয়বার বললেন? 3 বার বললেন। এরপর আল্লাহ নবী শেষে যে সময় পড়েছেন ইকরা, ইকরা শব্দের অর্থ কি বলেন তো? পড়া। ইকরা মানে কি বলেন? পড়া। এখন নামাজ পড়বেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালমা পড়তে পড়তে আমরা মৃত্যুবরণ হয়ে যাব। পড়াটাই আমাদের শুরুতে ফরজ, ঠিক কিনা? জীবনের লাস্ট এন্ড ফাইনাল ফুল জীবনটাই আমাদের পড়া জীবন, জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, কি পড়ার জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে কিসের জন্য? ইবাদতের জন্য। পড়াটা ইবাদত। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটাই কি হয়ে যাবে? কথা বলেন না কেন ভাইয়েরা? আপনাদের কি রাগ হচ্ছে নাকি? ভাইয়ের আমার, যে কথা আপনাদের সম্মুখে বলতেছিলাম, এই জন্য পড়াটা যদি ইবাদত হয়ে যায়, বেশি বেশি পড়ুন। কারণ এখনই আপনার আমার যদি মওত হয়ে যায়, মালাকুল মাউত যদি এসে যায়, ও ভাইয়েরা, ও ভাই আমার, ও বন্ধু আমার, এখনই যদি মালাকুল মাউত আজরাইল এসে যায়, জান কবজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখবেন আমার আপনাকে যেভাবে ছিলাম সেভাবে আমি নাই। উত্তর দিকে মাথাটা দিয়ে দক্ষিণ দিকে পাটা দিয়ে রেখে দেবে, জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, এমন ভাবে আমাদের রেখে দেওয়া হবে যে সকল মারা মৃত্যুবরণ করে, দেখেন সঙ্গে সঙ্গে নাকের নাক ফুলগুলো ছিল স্বামীর সাজসজ্জা, ঠিক কিনা বলেন? সাজসজ্জাটা টেনে টেনে বের করা হবে।
হাতের বালাগুলো টেনে বের করা হবে, গলার গহনা যা যা ছিল সব কিছু টেনে টেনে বের করে ফেলবে। শুধু এই নয়, পরনের যে জামা কাপড়গুলো যা যা আছে সবগুলো টেনে টেনে একবারে সব কিছু বের করে দেবে। সুন্দর করে আমাকে যে সময় মৃত্যুর খাটিয়ার উপরে রেখে গোসলখানায় নিয়ে যাবে, এই সময় খেতে খেতে জার হয়ে যাবে। ছেলে মেয়েগুলো বিনয় করে করে কাঁদতে শুরু করে দেবে, আশ্রাইতে পিছরাইতে পিছরাইতে উঠানের উপরে কাঁদতে শুরু করে দিবে। শুধু এই নয়, আর অনুনয় বিনয় করে ছেলে এবং মেয়েরা ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, সবাই সান্ত্বনা দিবে আর কাঁদবে আর বলবে আমার মা আমার আব্বা কত সুন্দর টিউবওয়েলে গোসল করেছি, কত পুকুর নদী নালায় গোসল করেছে, কিন্তু আমার আব্বা আমার জীবনে মশারির খাটিয়া আর গরম পানি করে বরয়ে পাতা করে এরকম লোবান আতর এত কিছু দিয়ে কোনোদিন আমি গোসল করতে আমরা দেখি নাই। কি এমন গোসল আমার আব্বার জীবনে মার জীবনে এরকম কোন গোসল আমরা দেখি নাই। কি এমন গোসল দেওয়া হচ্ছে, সবে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে, কেঁদে কেঁদে যার হয়ে যাবে। এবার করে যে সময় কাফনের কাপড় দিয়ে সুন্দর করে চকলেটের মতো মোড়াবে। কিসের মতো বলেন? 1 টাকা, অর্থাৎ আগের চারানা দামের চকলেট আপনারা খেয়েছেন কিনা? 1 টাকায় 4টে পাওয়া যেত। চকলেটটা সুন্দর করে যেমনি মোড়ায় ঠিক তো সেই রকম করে লাশটার সামনে আনা হলো। একটু ভাবেন, চিন্তা করেন, আমাকে আপনাকেও মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওইভাবে করে চকলেটের মতো মোড়ায়া সামনের উপর আনা হবে। একজন মানুষ পাশে বসে চেয়ারে, ভাইজান একটু মুখটা খুলে দাও, জীবনের শেষ মুহূর্তের জন্য আমি একবার মুখটা দেখতে চাই, একবারের জন্য আমাকে একটু মুখটার কফিনটা উল্টায় একবারের জন্য আমাকে একটু দেখতে দাও, জীবনের শেষ দেখা। আমার মাকে কতবার আমি দেখলাম, আমার আব্বাকে আমি কতবার দেখলাম, ঠিক কিনা? জীবনের শেষ দেখা চকলেটের মতো মোড়ানো, আর কাফনের কাপড়টা সুন্দর করে একজন সরাই দিচ্ছে, আর একজন আলতো সোয়ায় বলছে ভালো থাকো, সুন্দর থাকো। আর একজন মনে মনে বলছে যে জীবনের যতগুলো আমল করেছিল আল্লাহ তার বদলা তার নুরানি চেহারা দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, তার মনে হলো কাফনের কাপড় সরায়া ছেলে আর মেয়েরা বিনয় করে এরকম করে এসে সে কাছে আর বলছি আমার মা আমার আব্বা এত সুন্দর জামা কাপড়, রং বিরঙের জামা কাপড় পরতো, এত সুন্দর সুন্দর কালারের পাঞ্জাবি, এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর রকমারির বিভিন্ন নকশি কাঁথার জিনিস পরতো। কিন্তু আজকে মরার পরে আমার মা আমার আব্বা এমন কাপড় পরেছে যে কাপড়ের কোনো সেলাই নেই, যেই কাপড়ের কোনো রং বিরঙের হয় না, এমন কাপড় পরানো হয়েছে। তোমরা বলে দিতে পারো? সবাই একযোগেই বলবে বাবারা চিরদিন কেউ বেঁচে থাকে না, তুমি আমিও একদিন এইভাবে করে চলে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ভাই আপনারা দিল খুলে আল্লাহর নামে একটু জিকির করেন তো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছে আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছে আল্লাহ খাটিয়ার আসামি যারা বলুন ঠিক কিনা আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো সেই মাথায় নূরের টুপি আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার মুক্তি দেয় নাকি সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছে আল্লাহ তিন বান্ধনের মনে হয় যে ব্যাটারি চার্জ নেই শীতে ঠিক কিনা বলেন আমার বুকেরই বান্ধন খুলিয়া দেখো আমার বুকেরই বান্ধন খুলিয়া দেখো সেই বুকে কোরআনের নূর জ্বলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার মুক্তি দেয় নাকি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছে আল্লাহ তিন বান্ধনের আমার বানাইছে আল্লাহ আমার পায়েরই বান্ধন খুলিয়া দেখো আমার পায়েরই বান্ধন খুলিয়া দেখো সেই পা আল্লাহ রাস্তায় হেঁটেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জামিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আমার সাথে সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছে আল্লাহ তিন বান্ধনের আসামি আমার বানাইছে আল্লাহ তিন বান্ধন আমার নাকেরই তুলা সরাইয়া দেখো আমার কানেরই তুলা সরাইয়া দেখো সেই কান আজানের ধ্বনি শুনেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার মুক্তি দেয় নাকি সুবহান সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছে আল্লাহ তিন বান্ধনের আসামি জোরবন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম তাহলে কবরের ভিতরে যে আমলগুলো এই আমলগুলো আমাদের নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবীজির উপরে যে সময় আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন রাসূল এবার ঘরে আসলেন ঘরে এসে তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাকে বললেন ও আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা তুমি আমাকে সুন্দর করে কাঁথা দিয়ে কম্বল দিয়ে বা লেপ দিয়ে ঢেকে দাও কারণ হচ্ছে আমার শরীরের উপরে মনে হয় জিন ভূত অথবা এরকম অদৃশ্য কিছু বা দৃশ্য কিছু এরকম আনকমন একটা জিনিস আমার গায়ে মনে হয় ভর করেছে রাসূল যে সময় বললেন খাদিজা সেই সময় ঢেকে দিলেন আর রাসূলের গায়ে দেখেন প্রচন্ড কম্পন এসে গেছে প্রচুর জ্বর এসে গেছে
কোরআনের ওয়েট, কোরআনের ভার, কোরআনের এত বড় ওয়েট, এত বড় ওজন। পৃথিবীর যত রকম গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের ভিতরে আল্লাহর এই কোরআনের দাম বেশি না কম? কথা বলতে হবে, কম না বেশি? কারা কারা এই কোরআনকে আমরা পড়তে পারি? একটু হাত তুলি। কোরআন কারা কারা আমরা পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেকেই পারি। আর কোরআন যে আমরা সবাই পারি, হাত তুললেন না, একটু ফিকার দিকেও যেতে হয়, একটু টেকনিশিয়ানের দিক দিয়েও যাই। সূরা ফাতিহা সবাই আমরা পারি না? কথা বলেন নাকি? সূরা ফাতিহা কি কোরআনের বাইরে নাকি? সবাই আমরা কোরআন পড়তে পারি। আওয়াজ কলমা, এখানে কোনো হিন্দু ভাইয়েরা আছেন নাকি? বেধর্মীর ভাইয়েরা আছেন? কেউ নেই। তাহলে সবাই আমরা মুসলমান। সবাই আমরা কি মুসলমান? তাহলে মুসলমান, মুসলমানই করাইলেই কি মুসলমান? কথা বলেন নাকি? না। শেষ বয়সে সে ইসলাম কবুল করলেন, নাম হচ্ছে অমল ঘোষ। নাম কি? অমল ঘোষ। তার একটা নাম দেয়া হলো আব্দুর রহমান। সে শেষ বয়সে কি মুসলমানই করাবে? কথা বলেন নাকি? করাবে না। ইসলাম এমন সুশীতল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। এমন একটা জীবন বিধানের নাম যে ইসলাম। আলহামদুলিল্লাহ পড়ি তো ভাই। আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। ভাইয়ের আমার, যে কথা আসতেছিলাম, আল্লাহর নবীর উপরে অর্পিত যে দায়িত্ব, কোরআন নাজিল হয়ে গেল, তার স্ত্রীর কাছে সর্বপ্রথম পরামর্শ নিলেন। ওগো প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, 40 বছর পরে, 40 বছর আমার জীবনে কোরআন নাজিল হয়েছে। এখন আমি আমার এই আল্লাহর এই কোরআন আমি গোটা সমাজে, আমি সব জায়গায়, রাষ্ট্রে আমি এখন প্রচার প্রসার করব। কেমন এতদিন আমাকে পাগল মুহাম্মদ বলেছে, কি বলেছে? মক্কার অলিতে গলিতে হজের দিন আসলেই সমস্ত অলিতে গলিতে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব তার দলবল নিয়ে অলিতে গলিতে সেট আপ করে রেখেছেন। আর বলছেন, এমন একজন পাগল আজকে এই মক্কা নগরে আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পাগল বলে আখ্যায়িত করে গোটা সমাজের ভিতরে এরকম দীক্ষা দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চরম এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন। যারা গীবত করলো, যারা পাগল বললো, যারা এরকম বেফায়সা কথা বলে তাকে ব্যঙ্গ রচনা করলো, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রিয় হাবিবের মর্যাদা দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর কারণ হলো, রাসূল যে সময় তার স্ত্রীকে বলছিল, আমার স্ত্রী তুমি শুনে নাও, এই সমাজের ভিতরে আমাকে কতটুকু গ্রহণযোগ্যতা ছিল, আমাকে আলামিন বলতো, খেতাব দিত কিছু মানুষ। আর যারা কাফের, যারা বেদুইন, যারা কোরআনের অপপ্রচার কালেমার বিরোধিতা করতো, আবু জেহেল, তারা আমাকে পাগল বলে আখ্যায়িত করলেও এখন আমি আল্লাহর কোরআন আমার উপর অর্পিত দায়িত্ব এসে গেছে। এখন আমি এই সমাজের ভিতরে আমি খোলা মনে, খোলামেলা ভাবে আমি কোরআনের দাওয়াত দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি কোনো সমস্যা আছে? আমরা অফিস চলে যাই। এখন যদি বিএনপি সরকার চলিয়ে আসছে, ধরেন আমরা ধরলাম চলিয়ে আসছে, দেশ কি স্বাধীন হয়ে গেছে? কথা বলেন না। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আইছে, এরপরে বিএনপি আবার জেলে যাবে, আবার অন্য দল আসবে। কথা বলেন না, তাতে কি হবে? গফুর আলী কি গফুরই থাকবে নাকি অ্যাডভোকেট গফুর হবে? কথা বলেন নাকি? আমাদের কিছুই হবে না, আমরা গফুর গফুরই থাকবে। কথা বলেন নাকি? আমাদের সমাজ, আমাদের টাকা পয়সা, আমাদের অর্থনৈতিক সবকিছু বিলীন হয়ে যাবে, আমাদের ঈমান থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ঈমানের সুশীতল ছায়াতলে রাসূলের দলে দলে যারা এসেছিল, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যে সময় তার স্ত্রীর খাদিজার কাছে বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সমাজে এখন কোরআনের দাওয়াত যদি খোলা মনে দেন, খোলামেলা ভাবে দেন, তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে নির্যাতন আর বেশি বেশি করবে, বেশি বেশি নির্যাতন করবে, বেশি বেশি ধিক্কার দেবে।
এই জন্য আপনি কলা কৌশলী একটু টেকনিক্যাল বেরেন কাটিয়ে আপনার খুব কাছের অন্তরঙ্গর বন্ধু যারা আছে, আপনার প্রিয় লোক যারা আছে, এদের কাছে আপনি আগে যে কোরআনের মেসেজটা দেন, তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা ভালো না খারাপ? খুব কৌশল, খুব মনোযোগ দেখে শুনবেন। আল্লাহ নবী ঠিক সর্বপ্রথম আল্লাহ নবীর হাতে হাত রেখে সর্বপ্রথম ইসলাম কবুল করলেন তার স্ত্রী খাদিজা। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমি আর সেকেন্ডের জন্য, মিনিটের জন্য দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ইসলাম কবুল করলেন, আর ইসলামের জন্য সর্বাত্মক জীবনের কোরবানি, সম্পদ কোরবানি করেছেন তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জাগতিক সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের, আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ এস্টেট করে দিয়ে গেছিলেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এরকম আল্লাহর দ্বীনের পথে দিলের কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত আমরা কারা কারা আছি? আল্লাহ কবুল করুন, আমিন। সম্পদ আর ছেলে মেয়ে, আল মুসিবাত মির রাহমাতিল্লাহ, বালা মুসিবত আল্লাহর রহমত। সম্পদ আর ছেলে মেয়ে এগুলো কিসের কারণ? পরীক্ষার। কার পরীক্ষা বলেন? আপনারা সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, তিনি কে? ছেলে মেয়ে দিয়ে এগুলো দিয়ে পরীক্ষা করছেন, তিনি কে? আল্লাহ। সম্পদ আছে কিন্তু সঠিক রাস্তায় ব্যবহার করে না। সেই কথায় আবু লাহাবের সেদিকে আসছে যে অর্থাৎ 7 লাখ টাকা 7 কোটি টাকা দামের স্বর্ণ, 7 কোটি টাকা দামের সম্পদ ছিল কার? আবু লাহাবের। আর তার স্ত্রী উম্মে জামিলা 3 কোটি টাকা দামের সোনার চেন ছিল, ঠিক কিনা? তারা কোন কাজে ব্যবহার করেছে সেদিকে আমরা আসতেছি ভাইয়েরা আমার। তাহলে এখানে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলামের জন্য জীবনকে কালেমার পতাকা, কালেমার অমনীয় বাণীর হাতে সঁপে দিয়েছিলেন তার স্ত্রী। 2 নম্বরে চলে গেলেন আমাদের রসুল চলে গেলেন তার পালক পুত্র জায়েদের কাছে। কার কাছে? জায়েদের কাছে। বলেন, ও জায়েদ, আমি যে আল্লাহর নবী, এতে তোমার কোনো সন্দেহ আছে নাকি? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, এরপর চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর হলেন রাসূলের থেকে 3 বছরের বড়। কয় বছরের বড়? 3 বছরের বড়। দোস্ত মানুষ, বন্ধু মানুষ। বলছে, আবু বকর দোস্ত, আমি যে আল্লাহর নবী, তোমার কি কোনো বিশ্বাস হয় না? সঙ্গে সঙ্গে আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস হয়। ফুলসিরাত সত্য, কোরআন সত্য, মিজান সত্য, হাসর সত্য, কিয়ামত সত্য, অবশ্যই আমার বিশ্বাস হয় আপনি নবী সত্য। আর মিনিটের জন্য, সেকেন্ডের জন্য আমি দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি খারাপ লাগে ভাইরা আমার? মাসি তো আমরা চিনি, মাসি চিনি না? একটা মাসি আছে মৌমাছি। ছোটবেলায় আমরা কবিতা পড়েছি না? মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। তারপরে এই গুড, মুরব্বীরা এই কবিতাগুলো খুব ভালো করে জানে। আচ্ছা বলেন, এই যে মৌমাছি, এই মৌমাছি কি পায়খানার উপর কি বসে ভাই? বসে কার উপরে? কথা বলতে হবে। ফুলের উপরে বসে। কার উপরে? ফুলের উপরে বসে।
আচ্ছা, ভাত খাওয়ার সময় একটা মাছি আসে না, তাড়ালেও যায় না, মাপ চাইলেও যায় না, বলেন তো ওই মাছিটা আমরা কি মাছি বলি? হুম, ভাই তো মাছি বলি। আপনারা কি বলেন? আর দাওয়াত করা লাগে না, মাইকিং করা লাগে না, যে আজকে এই ধুলজুড়ি নাকি গ্রামের নাম, যে ধুলজুড়ি পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে মাহফিল হবে, কাউরেই দাওয়াত করা লাগে না। ওই রকম লোক দেখবেন কাঁঠাল ভাঙলেই ওই জনগণ হাজির হয়। ওই মাছিটার নাম কি? কথা বলেন না কেন? গুয়ে মাছি। কি মাছি? ওরা কি দাওয়াত জানছেন? আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে মাইকিং করে। আপনাদেরকে বাড়ি বাড়ি পর যাওয়া চিঠি দেওয়া লাগছে? লাগে নাই। যারা ওই এখন ওই যে মেলার মাঠে আছে, রাস্তায় আছে, ওনাদেরকে কি আলাদাভাবে দাওয়াত দিবেন এখন, যে এখানে সবাই আমরা বসছি, ওগো তোমরা আসো গো? কথা বলেন না কেন? আচ্ছা, আহ্বান রাখছি যারা এখনো বাইরে আছেন, যদি সত্যিকারের আল্লাহর মৌমাছি হতে চান, মৌমাছিরা এক হয়ে আক্রমণ করে, জোরে বলুন ঠিক কিনা? মুমিনদের দলে যদি ভিড়তে চান, তাহলে এই মৌমাছির কাতারে এসে বসে যান, জোরে বলুন ঠিক কিনা? আর যারা গুয়ে মাছির মতো, ঘু কুড়ানোর মতো, পায়খানা কুড়ানোর মতো যে কোনো জায়গায় বসতে চান, গাজার আসরে, মদের আসরে, বিভিন্ন বিড়ির আসরে, দোকানপাট, বিভিন্ন চানাচুরের প্যান্ডেলে যদি বসতে চান, তাহলে গুয়ে মাছির মতো আচরণে বসে যান, জোরে বলুন ঠিক কিনা? কি কথাটা শুনে রাগ করলো? রাগ তো তাদেরই হবে যারা ইবলিস শয়তানের উত্তরসূরি, জোরে বলুন ঠিক কিনা? মিস্টার ইবলিস রমজান মাসে শিকল দিয়ে বাধা পড়লেও তার ছেলাবেলাগুলো কি ঠিকই, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে 3 নম্বর ইসলাম কবুল করলেন রসুলের প্রাণ প্রিয় একনিষ্ঠ বন্ধু আবু বকর, মনে আছে তো? এরপরে রসুল আমার চলে গেলেন আলীর কাছে। কার কাছে বলেন? আলীর, হযরত আলীর কাছে যে বললেন, বলা মাত্র সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেললেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, রসুল আমার গোপনে গোপনে কৌশলের ভিতরে দিয়ে 3টা বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? আর 3টা বছরে আদমশুমারি তখন সার নির্যাস, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছিল 252 জন। মতান্তরে কয়জন? 252 জন মতান্তরে। 3 বছর ধরে রসুল আমার কোরআনের গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর দাওয়াত দেওয়ার ফলপ্রসূ এমন হয়ে গেল, ইতিমধ্যে কানে চলে গেল আবু জেহেলের কানে, উতবা সাইবার কানে। এমন রিপোর্ট গুলো দিয়ে দেওয়া হলো, এই সমাজের ভিতরে এখন যারা ইসলাম কবুল করেছে, এরা সবাই হলো রসুল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার হাতে ধরে তারা ইসলাম কবুল করেছেন। আবু জেহেল, উতবা সাইবা সবাই একত্রিত হয়ে বললেন, এখন যারা ইসলাম কবুল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডালপালা বেশি হয়ে গেছে, সেটে দিতে হবে। কি করতে হবে? সেটে দিতে হবে। আচ্ছা বলেন, আমরা একটা কথাই বলি না যে তুই তো বড় জেহেল রে, অমক রে পাইলে ছাড়িস না রে? কথা বলেন না কেন? যারা দুনিয়ার আবু জেহেল আছে দেখবেন, সম্পদ, ভাইয়ের সম্পদ দেয় না, ওরা বড় আবু জেহেল, জোরে বলুন ঠিক কিনা? দেখবেন মসজিদ মাদ্রাসার সমস্ত সম্পদ গুলো মেরে খাওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর ভয় যার দিলে না, ওটা বড় আবু জেহেল, জোরে বলুন ঠিক কিনা? বড় আবু লাহাব দেখবেন এই সমাজের ভিতরে আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, যখন এই কথা জারি করে দেওয়া হলো, ডালপালাগুলো ছেড়ে দিতে হবে। দেখেন সমাজের ইসলামের প্রথম যুগে যারা ইসলাম কবুল করেছেন, বেলালের মতো সাহাবী, খাব্বাব, খুবাইবের মতো সাহাবী যারা ইসলাম কবুল করেছিলেন, বলি সুবহানাল্লাহ। খুব গরিব গরিব সাহাবী তারা ইসলাম কবুল করেছিলেন। এই জন্য বলা হচ্ছে যে গরিব মানুষ আগে জান্নাতে যাবে না বড় লোক আগে যাবে? কথা বলেন নাকি? 500 বছর আগে রসুল বলছেন ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা যারা কালো আছি, কালো মানুষ কি ভেস্তে যাবে? যাবে? কথা বলেন নাকি? যাবে না। রসুল বললেন কালো মানুষ ভেস্তে যাবে না। এক সাহাবী কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল।
রসুল বললেন যারা এই যে মুরব্বী হয়ে গেছে, মুরব্বী যারা, এরা বেহেশতে যাবে না, জান্নাতে যাবে না। মুরব্বী কেঁদে কেঁদে যার যার হয়ে। আচ্ছা বলেন, জান্নাতের মধ্যে যারা আমরা যাব, আমরা টকবগে নওজওয়ান থাকবো, কি হব বলেন? এই জন্য 40-এর আগের ইবাদত আর 40-এর পরের ইবাদত কি এক কি ভাই? এক না। আল্লাহ নবী বলেন, যদি কোনো যুবক নামাজে দাঁড়িয়ে যায়, 40 বছর আগে যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায়, তার ওই নামাজখানা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। যুবক যখন দাঁড়িয়ে যাবে, যুবকদের বলি, ফজরের কাতারে যারা ওল্ড হয়ে গেছে, কিছু মুসল্লি 4-5 জন নিয়মিত আসে, ধাক্কা দিলেও আসে, নিষেধ করলেও আসে, জোরে বলুন ঠিক কিনা? আর যুবকদের ঠেলে ধরে মসজিদের বারান্দায় দিয়ে গেল, ওইখান থেকে ব্রেক মারে। কথা বলেন না? বয়স্ক কালে আর ইয়াং কালে, ও যুবক 40-এর আগে যদি কেউ ইবাদত বন্দেগি করে, আচ্ছা একজন যুবকের সারা রাত নফল নামাজ, একজন মুরব্বীর নফল নামাজ কি এক নাকি? ওযু কি একরকম থাকে নাকি? তার মানে হলো, এখানে যদি কোনো যুবক বয়সে 40-এর আগে নামাজ আদায় করে, আর বৃদ্ধ বয়সে যদি কেউ নামাজ পড়ে, তার এত বেশি এত বেশি এত বেশি ডিফারেন্স হলো, সারা রাত বলে ভোরে নফল নামাজ পড়লে যে সব, 40 বছরে যারা ইবাদত করি তার আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেন। তাহলে সবের টেম্পার বেশি না কম? এই জন্য যুবকদের হাতে ধরে বলি, যুবকদের জন্য সুন্দর সুন্দর গান আছে তোমার কাছে। যে সকল যুবকেরা শুনতে চাও, তোমরা বাইরে আড্ডা না দিয়ে তোমরা চলে আসো আল্লাহর এই গুল বাগানে, জান্নাতের এই বাগানে। তোমাদের জন্য সুন্দর সুন্দর গান হবে। তোমাদের সংখ্যা যত বেশি হবে, সুন্দর তোমাদের যুবকদের নিয়ে গান হবে আরো বেশি। কি আপনারা কি মুরব্বীরা রাগ করতেছেন? আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ। আমাদের সেই ছেলের প্রয়োজন, আমাদের সেই মেয়ের প্রয়োজন, ও যার জামার কোনা কাটাই বিধে আটকে গেলে, ও যার জামার কোনা কাটাই বিধে আটকে গেলেও যাবে ছুটে দিনের কাজে, থাকবে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই ছেলের প্রয়োজন। যারা বলুন ঠিক কিনা? এই যে আজকের মাহফিল, একজন কি সম্ভব হয়েছে? আব্দুল্লাহ আল মামুন ইমাম সাহেব, উনি একাকি করেছেন? সবাই 10-এর হাত একজাক করে এই কাজটার সমাধান আমরা করেছি, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ নবীর যে সময় সাহাবীদের উপরে স্টিম রুলস যে সময় নেমে আসলো, অকাতরে সবাই নির্যাতন করছে, আল্লাহর পক্ষ থেকে ফরমান এসে গেল, হে নবী আপনি হিজরত করবেন কোথায়? মদিনায়। রাসূল আমার হিজরতের ঠিক 6